ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে আবারও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে টেস্ট পেপারটা আমি ইংলিশের পেজগুলো সলভ করে দিচ্ছিলাম, তো আজকেও এরকমই একটা পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো আর লাইক করো। আজকে আমি করাবো 757 নাম্বার পেজের সিন পোর্শন। এর আগের প্রত্যেকটা পেজ আমি করিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এখানে ফাদার সেলফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেব মাল্টিপল চয়েস কি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, স্বামী ফেল্ট এ সাডার ডিউ টু। স্বামী একটি কম্পন অনুভব করেছিল কিসের জন্য? এক্সাইটমেন্ট, ফিয়ার, কোল্ড না হেডেক? এটা হবে ফিয়ার, ভয় পেয়ে। অপশন 2। স্বামী গ্রোন্ড দ্যাট হি হ্যাড এ। স্বামী কি বলেছিল তার কি হচ্ছে? স্টোমাক এক, হেডেক, টুথেক না ব্যাক হেড? তার মাথা যন্ত্রণা হচ্ছে বলেছিল, তাহলে অপশন 2। স্বামী শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাট। স্বামী স্কুলের প্রেয়ার হলে কটার সময় থাকার কথা? 9 AM, 9:30 AM, 9:15 AM, 9:30 AM, 9:45 AM? 9:30 সময়, সকাল 9:30, তাহলে অপশন 3, 9:30 AM। According to his father, Swami would be without a headache on Monday if he. স্বামীর বাবার মতে সোমবার দিন স্বামীর মাথা যন্ত্রণা হবে না যদি সে dressed up and went to school, moved around lazily on Sundays, did not move around lazily on Sundays, lay on the bench of mother's room। যদি সে রবিবার দিন সারাদিন ঘুরে ঘুরে টোটো করে না বেড়ায়, তাহলে এটা হয়ে যাবে অপশন 3, did not move around lazily on Sundays। নেক্সট, উইথ এ সাডার স্বামী রিয়েলাইজড দ্যাট ইট ওয়াজ। হঠাৎ করে স্বামী রিয়েলাইজ করলো যে এটা কি ছিল? ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে না মানডে? সে রিয়েলাইজ করলো যে এটা সোমবারের সকাল, তাহলে অপশন 4 হবে সঠিক উত্তর। এবারে চলে আসবো বিয়ের দাগে। দেখো এখানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বরে আছে স্বামী হোপ দ্যাট হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল বিকজ ড্যাশ। স্বামী আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না কারণ হি হ্যাড এ হেডেক, কারণ তার মাথা যন্ত্রণা হচ্ছিল। 2 নম্বর, ফাদার আস্কড স্বামী ইফ ড্যাশ। ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। বাবা তাকে জিজ্ঞেস করেছিল যে তার কি আজকে ক্লাস নেই, স্কুল নেই। পরেরটা, হোয়েন স্বামী রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ হেডেক হিজ ফাদার ড্যাশ। যখন স্বামী বলল যে তার মাথা যন্ত্রণা হচ্ছে, তখন তার বাবা সেড লোফ অ্যাবাউট লেস সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তখন তার বাবা তাকে বলেছিল যে রবিবার তোমার টোটো করে ঘোরাটা বন্ধ করো, তাহলে সোমবার আর তোমার মাথা যন্ত্রণাটা হবে না। এবারে দেখো সি এর দাগে স্টেটমেন্ট আর রিজন। যেটা স্টেটমেন্ট দেওয়া আছে রিজন লিখতে হবে, আর যেটা রিজন দেওয়া আছে সেটা স্টেটমেন্ট লিখতে হবে। এক একটার স্টেটমেন্ট দেওয়া আছে স্বামী চেঞ্জ হিজ স্ট্র্যাটেজি। স্বামী তার কৌশল পরিবর্তন করলো, তার কারণ হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। সে জানে তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। 2 নম্বরের রিজন দেওয়া আছে স্বামীনাথন গ্রোন দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামীনাথন বললো যে তার মাথা যন্ত্রণা হচ্ছে। তার স্টেটমেন্ট হবে অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in his mother's room। সকাল 9:30 সময় যখন তার স্কুলে থাকার কথা, স্কুলের প্রেয়ার হলে, তখন সে তার মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। এবারে চলে আসবো পোয়েম সেকশনে। দেখো এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে দেখো মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ। এই যে কবিতাটা বললাম, সেই কবিতাটার কবির নাম কি? র্যালফ ওয়াল্ডো এমারসন, টেড হিউজ, জন ম্যানসফিল্ড নাকি উইলিয়াম কাউপার? এটা হয়ে যাবে অপশন 2, টেড হিউজ। তারপরে দেখো ক্রাউলিং ইন অ্যান ওকউড, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ। কবি গাছে জঙ্গল প্রবেশ করে কি খুঁজছিলেন? এ ফিমেল ডিয়ার, অ্যান ওল্ড ওম্যান, অ্যান ওক ট্রি, এ মেল ডিয়ার? একটা পুরুষ হরিণ খুঁজছিল, তাহলে অপশন 4। দ্য ওক ট্রিজ ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ দ্য পোয়েটস। ওক গাছ নিজেদেরকে কবির কি হিসাবে পরিচয় দিল? ফ্রেন্ডস, রিলেটিভস, ওন ট্রু ফ্যামিলি, নেইবার্স? তার আসল পরিবার বলে তাদেরকে পরিচয় দিয়েছিল, তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। The poet was going to die. কবি মারা যাবে। If he made a promise, if he did not take an oath, if he did not leave the oakwood immediately, if he did not blink an eye? এটা হবে কবি মারা যাবে যদি সে প্রমিস না করে, তাহলে অপশন 2 হবে সঠিক উত্তর। If he did not take an oath, যদি না সে একটি প্রমিস করে বা শপথ নেয়। এবারে চলে আসবো বিয়ের দাগে। দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য পোয়েটস রিয়াকশন টু দ্য ওম্যানস ক্যাকেল। যখন মহিলাটি হাসলো তখন কবির রিয়াকশন কিরকম ছিল? উত্তর হয়ে যাবে দ্য পোয়েট বিগ্যান টু কোয়াক হোয়েন দ্য ওল্ড ওম্যান ক্যাকেল। যখন বৃদ্ধ মহিলা হাসি শুরু করলো জোরে জোরে, তখন কিন্তু কবি কেঁপে উঠেছিল। পরেরটা দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন আই কেম টুয়াইস অ্যাওয়েক কনোট? আই কেম টুয়াইস অ্যাওয়েক বলতে এখানে কি বোঝানো হয়েছে?
উত্তর হয়ে যাবে, বাই দ্য এক্সপ্রেশন আই কেম টুয়াইস অ্যাওয়েক দ্য পোয়েট ওয়ান্ট টু connote that his inner consciousness was awakened by discovering the cruelty done by human beings in nature. তাহলে বোঝানো হয়েছে, কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে তার যে ইনার কনসাসনেস আর যে যে একটা চিন্তন বা অনুভূতি সেটা যেন জেগে উঠলো দ্বিতীয়বারের জন্য, কারণ সে বুঝতে পেরেছিল যে কিভাবে আমরা বা মানুষজনরা পরিবেশের সাথে ক্রুয়েলটি করছি, কিভাবে নেচারকে ধ্বংস করে ফেলছি। সেই যে বোধটা কবির মধ্যে জেগে উঠেছিল সেটাকে বলা হয়েছে আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম এই লাইনের মধ্যে দিয়ে। আশা করি তোমরা বুঝতে পারলে। 757 নাম্বার পেজের সিন পোর্শনটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে এই পেজের আনসিনটা আমি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।